বাবা পাঠিয়েছে আপনাকে? জল লাগবে না বলে দেবেন বাবাকে। আমাকে তোমার বাবা পাঠাননি, আমি নিজে এসেছি। এটা খাও, বেটার ফিল করবে। যতক্ষণ না অর্জুনের ওপর অত্যাচার থামছে ততক্ষণ আমি কিছুতেই বেটার ফিল করব না। আপনি তো নিজে আমার বাড়ি গিয়ে আমার কাছ থেকে বয়ান নিয়ে এসেছিলেন, এখানে এসে সবটা পাল্টে গেল। আমি কখন আপনাকে বলেছিলাম যে অর্জুন আমার উপর টর্চার করেছে? আর আপনি না আমার বাবার লোক, আপনি আমাকে বেটার ফিল করাতে পারবেন না। আমি কারোর লোক নই মিলি, আমি একজন পুলিশ, পাবলিক সার্ভেন্ট, একজন অনেস্ট পুলিশ অফিসার। অনেস্ট? তাহলে একটা নির্দোষ ছেলে এভাবে শাস্তি পাচ্ছে দেখে। তোমার বাবা আছেন এখানে, আমিও জানি অর্জুনের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে। ওর উপর অনেক ফলস চার্জেস লাগানো হয়েছে। আপনি সবটা জানেন? তাও শুধু তাই নয়, আমি এটাও জানি তুমি অর্জুনের ব্যাপারে যে বয়ান দিয়েছিলে সেটাও সত্যি। তার মানে সবটা জেনে বুঝে আপনি মানুষটাকে মরে যেতে দিতে চান? প্লিজ মিলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো, আমাদেরও হাত পা বাঁধা থাকে মিলি, ওনারা সিনিয়র। আমি যদি সারাক্ষণ সিনিয়রদের মুখে মুখে তর্ক করি বা প্রতিবাদ করি, আমার চাকরি চলে যেতে পারে। আর চাকরি চলে গেলে যে উপকারটা এখন করতে পারছি সেটাও তো করতে পারবো না। আপনি আমার উপকার করতে পারবেন না, আপনারও হাত পা বাঁধা। দেখো মিলি, অফিশিয়ালি আমি তো তোমাকে অর্জুনকে ছাড়াতে ডিরেক্টলি হেল্প করতে পারবো না, কারণ তুমি নিজেই স্টেটমেন্ট দিয়েছিলে যে অর্জুন তোমাকে কিডন্যাপ করেছে, অ্যান্ড কিডন্যাপ ইটসেলফ আ বিগ ক্রাইম। আর তোমার সেই স্টেটমেন্টের বেসেই অর্জুনের সাজা হবে। এরপর অর্জুন তোমাকে মিষ্টি খাইয়েছিল নাকি টর্চার করেছিল সেগুলো কোনো মানে হয় না মিলি। তার মানে অর্জুনকে বাঁচানোর কোনো উপায় নেই? আমার একটা কথার ভিত্তিতে ওই ভালো মানুষটার জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে? আমি তোমাকে অর্জুনকে বের করতে একটা হেল্প করতে পারি, বাট আনঅফিশিয়াল। এটা নাও। মিস্টার অনির্বাণ গুহ, লয়ার। অর্জুনকে যদি কেউ বাঁচাতে পারে তাহলে একমাত্র ইনিই পারবেন। ইনি আমার বন্ধু, খুব ভালো একজন লয়ার। তুমি চাইলে এক্ষুনি ফোন করে ওনার সাথে যোগাযোগ করতে পারো। মিলি, ইউ ক্যান ট্রাস্ট মি, অর্জুন বাঁচবে, আমি ওর দেখভাল করব। তুমি যাও। হ্যালো, হ্যাঁ, অ্যাডভোকেট অনির্বাণ গুহ বলছেন? উনি এক্ষুনি একবার আমাকে যেতে বললেন, আমি যাচ্ছি। আপনি আমাকে প্রমিস করুন যে আপনি অর্জুনের কিচ্ছু হতে দেবেন না, প্লিজ। আই প্রমিস। যাও। স্যার, মিলি কোথায়? ডোন্ট ওয়ারি স্যার, ওনাকে আমি পাঠিয়ে দিয়েছি, আপনি নিশ্চিন্তে থাকুন। আপনি তো সবই শুনলেন। একমাত্র এই পথটা নিলেই অর্জুনকে বাঁচানো সম্ভব, এছাড়া আর কোনো উপায় নেই। এটা কি করে সম্ভব? এমন একটা কথা আমি বলবো কি করে? তবে
তবে আমি আপনাকে এই পথটা নিতে জোর করব না। আসলে এই পথটা নিলে আপনার জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। আমি সেসব নিয়ে ভাবছি না মিস্টার গুহ, কারণ এই কদিনে আমার জীবনটা শুধু বদলায়নি, তছনছ হয়ে গেছে। আই আন্ডারস্ট্যান্ড মিলি। আমি জানি আপনার জীবনে হয়তো অনেক কিছু হয়েছে, তবু আপনার কাছের মানুষটা আপনার কাছেই আছে। তবে আমি আপনাকে যেটা সাজেস্ট করছি বলার জন্য, সেটা যদি আপনি বলেন লোকজন কিন্তু শকড হবে, আপনার সম্মানহানি হতে পারে, মানুষ আপনাকে ভুল বুঝতে পারে। আপনার জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে, বাট দিস ইজ দ্য ওনলি ওয়ে টু সেভ অর্জুন। দেখুন, আপনার কাছে সময় খুব কম, তবু আমি বলবো আপনি যা করবেন ভেবেচিন্তে করবেন, কারণ এর কনসিকুয়েন্সগুলো কিন্তু আপনাকেই ফেস করতে হবে। আমাকে একটু সময় দিন প্লিজ। শিওর, আপনি বসুন, একটু জল খান আর ঠান্ডা মাথায় ভাবুন। আমি 1 মিনিট ঘুরে আসছি। এখন আমি কি করি কিছু বুঝতে পারছি না তো। এই সময়গুলোতে তোমাকে বড্ড মিস করি মা, খুব। বয়াকে একবার ফোন করবো, একবার বয়ার সাথে কথা বলে দেখি। বয়া। মিলিমা, মিলিমা তুমি কোথায়? আমি তোমাকে সব পরে বলবো, আগে আমার একটা কথার উত্তর দাও তো। আচ্ছা বয়া, যদি কেউ তোমার জন্য খুব বিপদে পড়ে যায়, তার জীবন বিপন্ন হয়, তাহলে তুমি কি করবে? আমি সবার আগে সেই মানুষটার জীবন বাঁচাবো। কিন্তু বয়া, সেটা করতে গিয়ে যদি তোমার সম্মানহানি হয়, লোকে যদি তোমায় ভুল বোঝে, তাহলে? বুঝবে, যে বেঁচে আছে সে তো সুযোগ পাবে নিজেকে ঠিক প্রমাণ করার, কিন্তু যদি মানুষটা বেঁচেই না থাকে, তাহলে তো নিজেকে প্রমাণ করার কোনো সুযোগ পাবে না। তাই সবার আগে দরকার সেই বিপন্ন মানুষটার প্রাণ বাঁচানো, যে কোনো পরিস্থিতিতে। তাতে যদি তোমার গায়ে লোকে থুতু ছেটাবে, তাতে কিচ্ছু যায় আসে না। তাছাড়া কিডন্যাপিং এর পর তুমি তো সবাইকে বোঝানোর চেষ্টা করলে যে তোমার কোনো সম্মানহানি হয়নি, অর্জুন তোমার কোনো ক্ষতি করেনি। কেউ বুঝলো না তো? তোমার কথা কেউ কানেই তুললো না। দেখো মিলি, লোকে নিজেরা নিজেদের মতন করে তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে আর নিজেদের মতন করে বিচার করবে, কিন্তু তোমায় যেন কোনোদিন নিজেকে কাঠগড়ায় তুলতে না হয়, নিজেই নিজেকে প্রশ্ন করতে না হয় যে সেদিন সুযোগ থাকা সত্ত্বেও তুমি বিপন্ন মানুষটাকে বাঁচালে না কেন। কেমন? হ্যাঁ বয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম এই সিচুয়েশনে একমাত্র তুমি আমাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। কি হলো? আমি রাখছি বয়া, হ্যাঁ পরে কথা বলছি। কি ডিসাইড করলেন? আচ্ছা, আপনি বসুন, আগে কথা বলছি। বসুন। বলুন এবার কি ভাবলেন? আমি রাজি মিস্টার গুহ। শিওর? আপনি ভেবে বলছেন তো? দেখুন, পরে আবার বলবেন না যে আমি আপনাকে ওয়ার্ন করে দিই। আমি শিওর। ফাইন।
তাহলে আজকে আপনাকে প্রেসকে একটা বিবৃতি দিতে হবে। আমি প্রেস মিটের অ্যারেঞ্জমেন্ট করছি। ইন দ্য মিনওয়াইল আমি অর্জুনের বেলের ব্যবস্থাও করছি। আজ রাতেই থানার বাইরে প্রেস মিটটা হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তাহলে। মিলি, I must say, you're really a brave girl. তুমি নিজের লড়াই নিজেই লড়তে শিখে গেছো। আই স্যালিউট ইউ। অর্জুনকে না ছাড়ানো পর্যন্ত আমি কিচ্ছু নই, কিচ্ছু না। আরে তো ছটপট করলে তো নিডলটা ভেঙে যাবে কি সুন্দর। চন্দ্রা তুই অর্জুনের কাছে যাবি তো? তাহলে ইনজেকশনটা নিয়ে নে, ইনজেকশনটা নিয়ে নে। এই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক হয়ে যাবে। নেব না প্লিজ, আমি নেব না। হয়ে গেছে আমি নেব না। এই তো হয়ে গেছে। একটু ঘুমানোর চেষ্টা করো, একটু ঘুমানোর চেষ্টা করো। মন্টু তুই জেগে দেখবি চলো মন্টু। তোর ভাই তোর কাছে ফিরে এসেছে। একটু ঘুমানোর চেষ্টা কর চন্দ্রা। তোর ভাই তোর কাছে ফিরে আসবে না। অর্জুনের কোনো ক্ষতি হবে না মা, চিন্তা করিস না, সব ঠিক হবে। এই তো। মেজদা, অর্জুনটাকে তো ফেরাতে হবে মেজদা, কিন্তু কিন্তু কি করে ফেরাই বলতো ছেলেটাকে? ঘাবড়াবেন না, যা বলেছি সেভাবে বলে যান। আপনাকে মন থেকে বিশ্বাস করতে হবে যে আপনি যেটা করেছেন সেটাই ঠিক, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা হবে না। যতই টেনশন হোক আমাকে পারতেই হবে। মিলি কোথায়? ফেরেনি? না না মানে? ও তো থানা থেকে কখন বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। ফোন করেছিলে? মিলি কি করছে না করছে আপনাকে এত কথা বলতে পারবো না দাদা। মিলি যে একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে, আর সেটা যে অর্জুন, সেটা আমি বুঝলেও আপনাকে বলতে পারবো না। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? মিলি কোথায় জানো না, না আমায় জানাতে চাইছো না? জানি না দাদা, কথা হয়নি। মেয়ে আমাকে একেবারে শেষ করে ফেলবে। ফোন করো, ফোন করো, ফোন করো, দেখো কোন। হ্যাঁ হ্যাঁ রাহুল বলো। আমি আর কি বলবো আঙ্কেল, আমি তো শকড। মিলি থানার সামনে প্রেস কনফারেন্স করছে। কি বলে? বাবা, আপনি তো আকাশ থেকে পড়ছেন আঙ্কেল। টিভিটা চালিয়ে দেখুন আপনার মেয়ে কি করছে। রাহুল মুখ সামলে কথা বলো। তুমি কার সাথে কথা বলছো তুমি জানো না? সরি, আই এম রিয়েলি সরি আঙ্কেল, বাট আপনার মেয়ে লিমিট ক্রস করছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। থানার সামনে প্রেস কনফারেন্স করে কি করতে চাইছে ও? লোক আঙ্কেল, ও যদি আমার বা আমার ফ্যামিলির দিকে কাদা ছেটানোর চেষ্টা করে, আমিও কিন্তু ওকে ছেড়ে কথা বলবো না। ম্যাডাম, হঠাৎ করে আজকে কেন প্রেস কনফারেন্স রাখলেন? আপনি কিডন্যাপিং এর ব্যাপারে কি কিছু বলতে চান?
আপনাকে তো অর্জুন সান্যাল কিডন্যাপ করেছিল, আপনি কি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন? ম্যাম, এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনাকে আর রাহুল রয় বর্মনকে একসাথে পাবলিকলি দেখা যাচ্ছে না কেন? আমি কি বলবো রাহুল, আমি তো একা একা কোনোদিন মিডিয়াকে ফেস করিনি। সব সময় তুমি থেকেছো সঙ্গে, তুমি গাইড করে দিয়েছো যে কি বলতে হবে আমাকে। Say something, baby. They are waiting for your answer. এমন সব প্রশ্ন করে না। So what? করুক না। আমি তোমাকে শিখিয়ে দিয়েছি না কি বলতে হবে। তাহলে বলে দাও। সবসময় মনে রাখবে, যে কোনো সিচুয়েশনে রাহুল তোমার পাশে আছে। I love you. ম্যাম, আপনি চুপ করে আছেন কেন? ম্যাডাম, আপনি চুপ করে আছেন কেন? প্লিজ কিছু বলুন। হঠাৎ করে আজকে আপনি প্রেস কনফারেন্স ডাকলেন কেন? আপনি কি কিছু বলতে চান? বলুন মিলি, আপনি যত চুপ করে থাকবেন ওর জন্য তত রিস্ক বাড়বে। আসলে আমি আপনাদের সবাইকে মানে আমরা আর কি আমরা আপনাদেরকে কিছু বলতে চাই। ম্যাম, আপনি কি আপনার আর রাহুল রয় বর্মনের বিয়ের সম্বন্ধে কিছু বলতে চান? এই যে দেখো দেখো কি করছে দেখো। থানার সামনে প্রেস কনফারেন্স করে লোক হাসাচ্ছে। এ কি রে রাহুল, তুই মিলির সম্বন্ধে এইভাবে কথা বলছিস কেন? এই মেয়েটা গুড ফর নাথিং। আমি ছাড়া ওর কোনো অস্তিত্ব নেই, আর সেটা আমি ওকে হাড়ে হাড়ে বোঝাবো। ইউ আর সিক রাহুল, তুই মানসিকভাবে অসুস্থ। মিলির ওপর ভরসা করাটা মনে হয় ঠিক হলো না। সাহসী ভেবেছিলাম, এত ভুল এস্টিমেট করলাম। আমাকে বিয়ে করতে হলে পুজোর সমস্ত নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। তুমি বাড়ির বাইরে রাত্রি যাপন করেছো এক অপরিচিত পুরুষের সঙ্গে। এবার তো আমাদের ভেবে দেখতে হবে যে সত্যিই বিয়েটা দেবো কিনা। অবিনাশ দা, বাকি কথা আমরা পরে বলি, আজ আমরা চলি। বুঝেছিস, এটা সাংবাদিকদের জড়ো করেছে। মেয়েটা করতে চাইছে বলতো? চুপচাপ দেখ না, তাহলে তো সব বুঝতে পারবে। আজকে আমার আপনাদের সবাইকে এখানে ডাকার একটাই কারণ, আমি আপনাদেরকে জানাতে চাই যে অর্জুন সান্যাল আমায় কিডন্যাপ করেনি। কি বলছে এসব? ওর মাথা ঠিক আছে তো? তাহলে কে করেছিল ম্যাডাম? সে কি? তাহলে কি আপনার কোনো পুরনো শত্রু? কিন্তু তাহলে অর্জুন সান্যালের নাম উঠলো কেন? পুলিশ তাহলে কোন এভিডেন্সের ভিত্তিতে অর্জুন সান্যালকে গ্রেফতার করলো? ম্যাডাম, যতদূর জানা গেছে আপনার বয়ানের ভিত্তিতেই কিন্তু অর্জুন সান্যালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে। এ কথা কি সত্যি ম্যাডাম? ম্যাডাম, আপনি তো থানায় ঢুকেছিলেন, আপনি কি স্টেটমেন্ট দিতে গেছিলেন নাকি স্টেটমেন্ট বদলাতে গিয়েছিলেন?
আরে দয়া করে আপনারা মিলিকে বলতে দিন, আপনারা তো আপনাদের প্রশ্ন করেছেন, আর ওনাকে ওনার উত্তরটা দিতে দিন। আমি যা বলছি সত্যি বলছি। অর্জুন আমায় কিডন্যাপ করেনি। আমি জানি না পুলিশ কোন প্রমাণের ভিত্তিতে অর্জুনকে অ্যারেস্ট করেছে, কিন্তু আমি এটা জানি যে অর্জুন নির্দোষ, ও কোনো ভুল করেনি। আর কিডন্যাপ করার প্রশ্নই উঠছে না, কারণ আমি আর অর্জুন একে অপরকে ভালোবাসি। সুতরাং কিডন্যাপ করার কোনো প্রশ্নই উঠছে না। আমরা জানতাম যে আমাদের বাড়ি থেকে এই সম্পর্কটা মেনে নেবে না, তাই আমি অর্জুনের সঙ্গে পালিয়ে গেছিলাম। স্বেচ্ছায়। আমি আবারও আপনাদের সবাইকে একটা কথা পরিষ্কার করে বলছি, আমি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছেতে অর্জুনের সাথে পালিয়ে গেছিলাম। অর্জুন আমায় কিডন্যাপ করেনি। পুলিশের কাছে আমার একটাই দাবি, অর্জুনকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হোক। মিলি!